এই মুহূর্তে তো আমরা আপনার কিছু পাই নাই, যার কারণে আমরা এটা সিলগালা করে দিয়ে যাব এবং আপনি আসলে আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর তার বিবেচনার সাপেক্ষে সেটা খুলে দেওয়া হবে। শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া হিয়ারিং সেন্টার সিলগালা। সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া হিয়ারিং সেন্টার সিলগালা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম। শুক্রবার বিকালে পৌর শহরের দারিয়াপুর আব্দুল হামিদ মার্কেটের ৩য় তলায় অবস্থিত তাকওয়া হিয়ারিং সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্মরত টেকনিশিয়ান তার কোনো সনদ দেখাতে পারেননি। তিনি জানান, রোগীর কান পরীক্ষা করে মোবাইলের মাধ্যমে তাকওয়া হিয়ারিং সেন্টারের মালিক গোলাম মোস্তফাকে পাঠানো হয়। পরবর্তী সপ্তাহে তিনি রিপোর্ট প্রদান করেন। আপনার প্রতিষ্ঠানের লাইসেন্সটা আমাদেরকে উনি শো করতে পারছেন না, যিনি আছেন, আমরা লাইসেন্সটা দেখতে চাচ্ছিলাম। তারপরে আপু বলেন, লাইসেন্সটা দেখতে চাচ্ছিলাম। আর হচ্ছে আপনাদের এখানে এই পরীক্ষা নিরীক্ষাগুলা যিনি করেন বা যিনি রিপোর্টটা দেন, হ্যাঁ, ওনাকেও দেখতে পাচ্ছি না, বা ওনার কোনো সার্টিফিকেট, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, এগুলো তো দেখতে পাচ্ছি না। এ সময় টাকার রসিদে দেখা যায় প্রতিষ্ঠানটির অবস্থান সিরাজগঞ্জ উল্লেখ রয়েছে। টাকার রসিদে কোনো রোগীর কাছ থেকে 3টি টেস্ট করার বিনিময়ে 1200 টাকা, আবার কারো কাছ থেকে একটি টেস্ট করেই 1200 টাকা আদায়ের প্রমাণ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিষ্ঠানটির মালিক গোলাম মোস্তফার সাথে কথা বলে হিয়ারিং সেন্টারের সার্টিফিকেট এবং তার নিজের সার্টিফিকেট দেখতে চান। গোলাম মোস্তফা জানান, এখন পর্যন্ত এই বিষয়ে বাংলাদেশে অনুমোদন না থাকায় তিনি বিদেশ থেকে ট্রেনিং করে এসেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম জানান, আমরা তাকওয়া হিয়ারিং সেন্টারের বিরুদ্ধে ইতিপূর্বে নানা অভিযোগ পেয়েছি। তারা ভুল রিপোর্ট প্রদান করে থাকে। তাছাড়া তাদের কোনো অভিজ্ঞ বা সনদপ্রাপ্ত টেকনিশিয়ান নেই। তাদের রিপোর্টের মাধ্যমে বধিরকে সুস্থ এবং সুস্থকে বধির করার ঘটনাও ঘটেছে। যেটা দেখলাম যে এখানে আসলে যে অডিওমেট্রিটা করা হয়, এখানে এক্সপার্ট বা যারা অডিওমেট্রি করেন ওরকম কাউকে আমরা আসলে পাইনি। তো উনি বলেছেন সহযোগী হিসেবে কাজ করেন এখানে, এবং যিনি রিপোর্ট দেন বা এই পরীক্ষাগুলো করেন টেকনিক্যাল পার্সন যিনি, তাকে আমরা আসলে উপস্থিত পাইনি। এবং এখানে ওনাদের কোনো লাইসেন্সও, আমরা এই প্রতিষ্ঠানের কোনো লাইসেন্সও পাইনি, লাইসেন্সবিহীন। এবং এই প্রতিষ্ঠানে যিনি এই অডিওমেট্রি করেন তার কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটও দেখাতে পারেননি। এছাড়া এখানে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর নাম এবং মূল্য তালিকা কোনো কিছুই এখানে দেয়া ছিল না, এবং দেখা গিয়েছে যে বিভিন্ন রোগীদের কাছ থেকে বিভিন্ন রকমের টাকা আদায় করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য। আসলে এর আগেও আমাদের কাছে কিছু রোগী অভিযোগ করেছে, এবং আমরা দেখেছি যে অনেক রোগী যারা হয়তো বধির না, কিন্তু এখানে কিছু ভুল রিপোর্টের কারণে তাদেরকে বধির হিসেবে দেখানো হয়। পরে মালিক পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশনার পাশাপাশি হিয়ারিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তো আমরা আপনার কিছু পাই নাই, যার কারণে আমরা এটা সিলগালা করে দিয়ে যাব এবং আপনি আসলে আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর তার বিবেচনার সাপেক্ষে সেটা খুলে দেওয়া হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অনিয়মের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে চলেছে। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি যে তাদের কাছে লাইসেন্স আছে। আমরা বলছি যে সোমবারের মধ্যে আমাদের সাথে দেখা করে আমরা সেগুলো যাচাই করার পর আমরা তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব, এবং আপাতত এই যে প্রতিষ্ঠান এটা হচ্ছে বন্ধ থাকবে।